আম্মু আমাকে কেমন লাগে। ফারিস যখন নতুন কোনো জামা পরে তখন আমার কাছে এসে আগে প্রশ্নটা করে যে আমাকে কেমন লাগে। আমি যখন ওকে বলি তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেক হ্যান্ডসাম লাগছে, সে গিয়ে তার নানা নানু, তার বাবা যে বাসা থাকে তাকে গিয়ে আবার সেই একই প্রশ্ন করে এবং সবার কাছ থেকে তার অ্যাপ্রুভাল পেতে ভালো লাগে। আমাদের কার না ভালো লাগে, কিন্তু আমি ফারিসকে এখন আর এই অ্যান্সারটা দেই না যে তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেক হ্যান্ডসাম লাগছে। কেন? কারণ আমি চাই না যে ফারিস এই ধারণা বা এই চিন্তা নিয়ে বড় হোক যে আমি সুন্দর কিনা সেটার অ্যাপ্রুভাল আমাকে আরেকজনের কাছ থেকে নিতে হবে, বা আরেকজন সুন্দর বললে, আরেকজন অ্যাপ্রুভ করলে তার মানে হচ্ছে আমাকে আসলে দেখতে সুন্দর লাগছে। আমার নিজেকে সুন্দর ভাবার জন্য বা বিশ্বাস করার জন্য আমাকে কারো কমপ্লিমেন্টের উপর ডিপেন্ড করতে হচ্ছে। তো এখন প্রশ্ন হলো তাহলে আমি পরিবর্তে কি বলি? পরিবর্তে আমি বলি তোমার কেমন লাগছে নিজেকে, আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তো, বা তোমার জামাটা ভালো লাগছে। যদি বলে যে হ্যাঁ আমাকে ভালো লাগছে, বা আয়নার সামনে দাঁড়িয়ে যদি বলে যে আমাকে অনেক সুন্দর লাগছে, আমি তখন সেটাকে এমফেসাইজ করার জন্য বলি যে হ্যাঁ তাই তো, তোমাকে তো আসলে সুন্দর লাগছে। বাট তার আগে আমি মেক শিওর করি যে ও নিজেকে সুন্দর বলছে, ওর নিজের কাছে নিজেকে ভালো লাগছে। এবং এটা শুধু গেট আপের ক্ষেত্রে না, ও যখন কোনো কাজ করে ও যেন আমার গুড জব, ভেরি গুড, আই এম ভেরি প্রাউড অফ ইউ এই ধরনের কমপ্লিমেন্টের জন্য ওয়েট না করে। ও যখন কোনো কাজ সাকসেসফুলি করতে পারে, যেমন লেগো দিয়ে হয়তো একটা লম্বা টাওয়ার বানিয়েছে, বা নিজে নিজে তার জুতা পরেছে, নিজে নিজের নাস্তা বানিয়েছে, সেটার জন্য আমি ওকে কমপ্লিমেন্ট না দিয়ে চেষ্টা করি ওকে এইভাবে বলার, বাহ তুমি নিজে নিজে করতে পেরেছো, তোমার কেমন লাগছে কাজটা করে, ভালো লাগছে। তাতে কি হয়, ও যে কষ্ট করে কোনো কিছু একটা বানিয়েছে, সেটার পেছনে যে একটা এফোর্ট দিয়েছে সেটা সে রেকগনাইজ করতে পারছে, নিজের পরিশ্রমকে দাম দিতে শিখছে। আরেকজনের অ্যাপ্রুভালের জন্য বা আরেকজনের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়ার জন্য কোনো কিছু করার যে ক্ষুধা, এটা কি করে আমাদেরকে পরনির্ভরশীল করে ফেলে। যার কারণে সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যায় মানুষজন উদ্ভট সব কাজকর্ম করে বেড়াচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য, ফলোয়ার্সের জন্য। নিজের জন্য, নিজেকে ভালো রাখতে, নিজের খুশির জন্য আমরা কয়জন কাজ করি? তো এই ছোট্ট একটা কমপ্লিমেন্টের পরিবর্তন, যেখানে আমি কমপ্লিমেন্টটাকে আমি কেন্দ্রিক না করে ওর কমপ্লিমেন্ট ওর কেন্দ্রিক করে রাখার চেষ্টা করছি, এই চেঞ্জটাতেই কিন্তু ওর ভিতরে আত্মবিশ্বাস জন্মাচ্ছে। ভবিষ্যতে যখন ও আর 10 জন মানুষের সাথে মিশবে, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায়, তখন সবাই ওর পছন্দকে অ্যাপ্রিসিয়েট করবে না। কেউ ওর লুক নিয়ে কমেন্ট করবে, কেউ ওর গেট আপ নিয়ে কমেন্ট করবে। তাছাড়া আমি এমন একটা সোসাইটিতে আমার ছেলেকে বড় করছি যেখানে কারোর সাথে দেখা হলে সে প্রথমে আপনার লুক নিয়ে কমেন্ট করবে, তোমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, তোমার চুল তো পেকে গেছে, তোমার রং আগের থেকে কালো হয়ে গেছে, তুমি মোটা হয়ে গেছো, তোমাকে এই ড্রেসটাতে মানাচ্ছে না, তোমার বাচ্চা তো বেশি বাড়ে নাই, মনে হয় আর বেশি লম্বা হবে না। তো এই কথাগুলোকে আমাদের কালচারে সামাজিকতা বললেও এই মানুষগুলো আসলে প্রপারলি কমিউনিকেট করতে জানে না, হেলদি কমিউনিকেশন জানে না বলে তারা স্মল টক হিসেবে জাস্ট বলার জন্য এই ধরনের কথাবার্তা বলে। তারা কোনো কিছু মিন করে না বা ভেবে চিন্তে এই ধরনের কমেন্ট পাস করে না বেশিরভাগ সময়। কিন্তু যাকে উদ্দেশ্য করে কমেন্টটা পাস করা হচ্ছে তার ভিতর কিন্তু নিজের অজান্তে একটা খারাপ লাগা কাজ করে, এবং এই খারাপ লাগাটা আমাদের সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিমকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। আমার